আচ্ছা বলুন তো আমার মতন কে কে পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন? আমি তো অনেক বেশি পছন্দ করি। আর পাঙ্গাস মাছের নতুন নতুন রেসিপি রান্না করে খেতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে হচ্ছে সিম দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবার, এইভাবে একবার যে খাবে সে বারবার খেতে চাবে, এতটা বেশি মজা হয়। এর জন্য এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপরে এখানে হাফ চা চামচের মতন আদা বাটা নিয়ে নিয়েছি, আর বেশি করে হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরা একসাথে বেটে নিয়েছি 2 চামচের মতন। তারপরে এখানে হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, এখানে চাকা ছিল, লেজ ছিল, পেটির অংশ ছিল, মানে সবগুলো একসাথে মিক্স করে নিয়ে নিয়েছি। আর এখানে একদম ফ্রেশ টাটকা এরকম সিম নিয়ে নিয়েছি, আর সিমগুলো এরকম আস্ত করে কেটে নিয়েছি, শুধু মাথা আর হচ্ছে পিছনে এতটুকু শুধু কেটে নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। তার আগে হচ্ছে মাছটাকে ভেজে নিব, তাওয়াতে তেল গরম করতে দিব। আর এইভাবে আস্ত গোটা গোটা সিম দিয়ে যখন পাঙ্গাস মাছ রান্না করা হয় খেতে দারুণ লাগে। আর যারা এইভাবে রান্না করে খাননি অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। তারপরে এই তো হচ্ছে তেলটা গরম হয়ে গেলে এখন হচ্ছে এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নিব, যেহেতু পাঙ্গাস মাছ রান্না করব এর জন্য আমি একটু আদা বাটাও নিয়েছিলাম। আর পাঙ্গাস মাছে একটু আদা বাটা দিলে পাঙ্গাস মাছের সেই গন্ধটা আর লাগে না। তারপরে এই তো হচ্ছে একদম কড়া করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর সেই একই তেলের মধ্যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপের মতন। আর এই রান্নাতে একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করতে হয়। তারপরে এই তো হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। আর তারপরে সেই বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে, দিয়ে এখন হালকা কিছুক্ষণ ভেজে নিব। 5-10 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে এখন 1 চামচ হলুদের গুঁড়া, 2-3 চামচের মতন হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরে হচ্ছে এখানে 1 চামচ লবণও দিয়ে দিয়েছি, বা স্বাদ মতন লবণ দিয়েছি। এখন হচ্ছে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটা যেন আরও ভালো মতন কষিয়ে নেওয়া যায়। আর এর মধ্যে হচ্ছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। তারপরে সেই গোটা গোটা সিমগুলো দিয়ে দিচ্ছি। আর সিমগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর সিমগুলো দিয়ে তাও 5-7 মিনিটের মতন হচ্ছে একটু কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে সিমটা হালকা একটু নরমও হয়ে এসেছে। সিমটা যখন হালকা নরম হয়ে আসবে তখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপরে আরও কিছুক্ষণ সিমের সাথে কষিয়ে নিব। আর এবার হচ্ছে পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিব। আর এই রান্নাটা একদম লো আঁচে রান্না করতে হয়, আর যত লো আঁচে রান্না করবেন খেতে দারুণ লাগে। আর তারপরে এই তো হচ্ছে বলকও উঠে গিয়েছে। আর আমার সিমটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, সিমটা সিদ্ধ হয়ে আসলেই তরকারিটা নামিয়ে নিব। আর হালকা গায়ে মাখা ঝোল রাখবো, আপনারা চাইলে নাও রাখতে পারেন, কিন্তু হালকা গায়ে মাখা ঝোল রাখলে খেতে আরও দারুণ লাগে। তারপরে হচ্ছে এই তো নামিয়ে নেওয়ার আগ দিয়ে এখন হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আর এইভাবে যারা এখনও রান্না করে খেয়ে দেখেননি অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। খেতে যেরকম মজা দেখতেও সেরকম লোভনীয় হয়েছে। আর এই তো দেখতেই তো পাচ্ছেন আমার রান্না করা শেষ। একদম উপরে সুন্দর তেল জমাট বেঁধে ছিল। আর শীতের দিনে এরকম তরকারি দিয়ে রোদে বসে গরম গরম ভাত খেলে এত বেশি মজা লাগে খেতে। তারপরে এই তো হচ্ছে হালকা ঝোলও রেখেছিলাম, গায়ে মাখা ঝোল, এটা একটু পরে শুকিয়ে যাবে আরও। তারপরে এই তো হচ্ছে আমার তরকারি ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। এইভাবে একবার হলেও রান্না করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।